Hello, all my students. I am here, Sandeep Acharya. তো তোমাদের কলেজে সাজেশন নিয়ে আমি আবার হাজির হয়েছি। একটু দেরি হয়েছে, কিন্তু এবার যেটা দেব মানে একদম শর্টেজ দেব তোমাদের সাজেশন, এবং এই সাজেশন তোমাদের 100% কাজে লাগবে। এই জন্য আমি একটু দেরি করে এসেছি, কারণ আমি ওই মাসের পর মাস একটার পর একটা সাজেশন দিতে দিতে এমন হয়ে যায় যে দেখা গেলো প্রায় 160, 70, 80, 90, 100 সাজেশন। তো আমার এরকম কোনো ইন্টেনশন নেই যে তোমাদেরকে দিনের পর দিন দিতে যাবো। আমি আজকে যে সাজেশন দিচ্ছি 100% সাজেশন, তোমরা এই সাজেশন তৈরি করো। তো আজকে যে সাজেশনটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে কি আমার হিস্ট্রি সাজেশন। আমার হাতে সময় খুব কম, কারণ আমি টিউশন নিয়ে এত ব্যস্ত ছিলাম তাদেরকে তৈরি করা। তো আমরা তোমাদেরকে আজকে আমি যে দিচ্ছি 5th সেমিস্টারে সিবিসিএস, 5th সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে তাদের, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমরা যে আন্ডারে পড়ছো। তো আমাদের যেটা আজকে দেব সেটা হচ্ছে তোমার ইউরোপের হিস্ট্রি, যেটা তোমরা জানোই আছে, সেটা হচ্ছে 1780 থেকে 1945। এই যে তোমাদের দুটো পার্ট আছে, এই দুটো পার্টের মধ্যে যেটা প্রথম পার্ট পেপার 1, সেই পেপার 1 থেকে আমি তোমাদের আজকে হিস্ট্রি সাজেশনটা দিচ্ছি। তো আমি প্রথমে একটু বড় সাজেশনগুলো দিয়ে দিই। বড় বলতে হচ্ছে তোমরা জানাই আছে তোমাদের কি কি আসবে। 3, 6, 12। তো 12 নম্বরের জন্য যে সাজেশনটা আমি দেব সেটা হচ্ছে তোমরা ভেরি ইম্পর্টেন্ট, সেটা নোট করে নেবে। জুলাই বিপ্লব, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ। তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে নেপোলিয়ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেপোলিয়ন থেকে একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছেই, সেটা 6 হোক বা 12 হোক। নেপোলিয়নের সংস্কারগুলি কি আলোচনা করো, অথবা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, অথবা নেপোলিয়নের পতনের কারণ। এই তিনটের মধ্যে থেকে তোমরা একটা কোশ্চেনের উত্তর অবশ্যই পাবে। 4 নম্বর যেটা বলছি শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল কেন, এটা আমি বলবো ছোট করে পড়ে রাখতে, ঠিক বড় করে না, কিন্তু পড়ে রাখবে, তোমার কাজে লাগবে। তারপরে যেটা আছে আমি বলছি 1871 থেকে 1890 খ্রিস্টাব্দের মধ্যে বিসমার্কের পররাষ্ট্র নীতি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিসমার্কের পররাষ্ট্র নীতিগুলি আলোচনা করো, এটা হয়ে গেল। তার সাথে তোমরা আরেকটা যেটা পড়ে রাখবে সেটা হচ্ছে মিউনিক চুক্তি। মিউনিক চুক্তিটা টিকা হিসেবে পড়ে রাখবে 6 নম্বরের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। এবং 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। আবারও বলছি ভেরি 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করে রাখবে। তারপরে যে কোশ্চেনটা বলছি মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক ব্যবস্থা হয় 12 নাহলে 6, ভেরি ইম্পর্টেন্ট। অক্ষশক্তির পরাজয়ের কারণ, মেটার্নিকের পরে যেটা আমরা বলছি অক্ষশক্তির পরাজয়ের কারণ। তারপর আছে ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট। ত্রিশক্তি আতাত, 6 নম্বরের জন্য পড়ে রাখো, ত্রিশক্তি আতাত। তারপরে যেটা হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট। শর্টের জন্য 6 নম্বরের জন্য টেরিসফুটের শপথ, পড়ে রাখো 6 নম্বরের জন্য। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব, ভেরি ইম্পর্টেন্ট, 6 নম্বরের জন্য পড়ে রাখো। ভার্সাই সন্ধি কারণগুলি আলোচনা করবে, 12 অথবা 6। আবার রিপিট করছি, ভার্সাই সন্ধির 12 অথবা 6। তারপর হচ্ছে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। বিসমার্ক থেকে আমি অনেকগুলো প্রশ্ন বললাম, আবার একটা বলছি, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা ভালোভাবে পড়ে রাখো। আর হিটলারের পররাষ্ট্রনীতি, বিসমার্কের সঙ্গে তোমরা হিটলারকে পড়ে রাখো, পররাষ্ট্রনীতি। এছাড়া তোমাদের জন্য 3 বা 6-এর জন্য আমি বলছি ডি ডে পরিচিতি, মহাদেশীয় অবরোধ, তারপর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব, ভিয়েনা সম্মেলন। 6 নম্বর বা 3 নম্বরের জন্য জোলোভারিন কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমি আরও কিছু প্রশ্ন বলছি,
তো আমি যেগুলোকে মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে দেখছি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, সেটা তো আমি বলেছি তোমাদেরকে 6 অথবা 3 নম্বরের জন্য পড়বে। রোবসপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিওক্রাটাস কারা, ফিজিওক্রাটাস কারা। টেনিস কোর্টের শপথ, আগেও বলেছি আবারও বলছি, ভালো করে পড়বে। ব্যাস্তিল দুর্গের পতনের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু 6 নম্বরে অথবা 3 নম্বরের জন্য তোমরা দেখে যাবে। এছাড়া তার সঙ্গে আরও কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, তোমরা এগুলোকে মার্ক করো। এই যে কোড নেপোলিয়ান বা কোড নেপোলিয়ান বলতে কি বোঝায়, কোড নেপোলিয়ানটা ভালো করে পড়ে রাখবে। তার সাথে তোমরা যেটা পড়বে, টিলসিটের সন্ধি, শর্টে হিসাবে টিলসিটের সন্ধি। এছাড়া তোমাদের জুলাই বিপ্লব আমি বলেছি, এটা বড় হিসেবে পড়বে। আবার হিটলারের যেটা হচ্ছে গিয়ে লৌহ রক্তনীতি, ব্লাড অ্যান্ড আয়রন, এটা ভালো করে পড়বে, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মনোরো নীতি কী, মনোরো নীতি কী, শর্ট কোশ্চেন। জলভারিন কি, আমি আগেই বলেছি, এটা ভালো করে পড়বে। বিসমার্কে যেটা রক্ত ও লোহনীতি, বিসমার্কে রক্ত ও লোহনীতি, বিসমার্কের রক্ত, হিটলার, আমি মনে হয় আগেরটা হিটলার বলেছিলাম, ভুল বলেছিলাম, হিটলার হবে না, সেটা হবে বিসমার্কের রক্ত ও লোহনীতি, খুব ভালো করে পড়বে। এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, বাস তোমাদের ইতিহাস প্রশ্নের পরীক্ষা 100% ভালো যাবে, এই বলছি। আর বিশেষ কিছু নয়, পরবর্তী যেগুলো আমার ভিডিও আসবে সেটা বাংলা আসছে, তোমরা দেখতে পাবে। পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন, হিস্ট্রি তো আজকে বলে দিলাম। আর বিশেষ করে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কোনো কিছু দরকার পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নিচে স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার আছে। আর বিশেষ করে তোমরা লাইক বা শেয়ার করো, এটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাস এই বলে আমি আমার সাজেশন এখানে রাখছি। আবারও বলছি, যেভাবে বললাম একদম সুন্দরভাবে নিজেকে তৈরি করো, আর তৈরি করার মধ্যে দিয়েই ভালো ফলের আশা করো। বাস এই বলে শেষ করছি।